বৈষম্যের নতুন নতুন তত্ত্ব এসে হাজির হলো। নতুন লেবাসের মধ্য দিয়ে বৈষম্য এবং স্বৈরাচারী মনোভাব পাকিস্তানি শাসকদের মধ্যে লক্ষ্য করেছি। তারই ধারাবাহিকতায় 1971 সালে আমাদের এ জমিনের কৃষক, শ্রমিক, মজুর, ছাত্র জনতা সকলে জীবন দিয়ে স্বাধীনতা অর্জন করেছে। কিন্তু এখানেও আবার দুর্ভাগ্যের বিষয় হলো, পার্শ্ববর্তী একটি রাষ্ট্র তার আধিপত্যবাদ নীতির আলোকে আমাদের এই ভূখণ্ডকে স্বাধীন থাকতে দেয়নি। আমাদের সংবিধানে ধর্মনিরপেক্ষ মতবাদকে অন্তর্ভুক্ত করে মূলত ইসলাম বিদ্বেষকে ছড়ানো হয়েছে, এবং ইসলাম বিদ্বেষ ছড়িয়ে তারা তাদের যে এজেন্ডা, তারা এই দেশের কিছু তাদের দালালদেরকে দিয়ে সে এজেন্ডা বাস্তবায়ন করেছে। শেখ মুজিব, যিনি স্বাধীনতার আগে অনেক জনপ্রিয়তা অর্জন করেছিল ভাষণ দিয়ে, শুধুমাত্র ভাষণ দিয়ে একটি রাষ্ট্রকে পরিচালনা করা যায় না। একটি রাষ্ট্রকে পরিচালনা করার জন্য নেতৃত্বের গুণাবলী থাকতে হয়, সততা থাকতে হয়, নৈতিকতা থাকতে হয়। সে জায়গায় শেখ মুজিব ব্যর্থ হয়েছেন। আমরা দেখেছি তিনি স্বাধীনতার পরে এই দেশকে বাকশাল কায়েমের মধ্য দিয়ে একদলীয় শাসনের দিকে ঠেলে দিয়েছেন, এবং সকল দল মত নির্বিশেষে সবাইকে দমন করে তিনি রক্ষী বাহিনীর মাধ্যমে এ দেশকে শাসন করার চেষ্টা করেছে। তারই ধারাবাহিকতায় 1974 সালে খুবই নির্মম এবং খুবই দুর্ভাগ্য যে একটি সুজলা সুফলা বাংলাদেশ, যার নদীমাতৃকতার মধ্য দিয়ে, পলিমাটির মধ্য দিয়ে অসাধারণ সম্ভাবনাময় একটি রাষ্ট্রকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দেওয়া হয়েছে। আজও সেই দুর্ভিক্ষের সেই করাল যে গ্লানি, সেটা জাতির সামনে উন্মোচন হয় নাই। কি কারণ ছিল, কি প্রেক্ষাপট ছিল, সেটা নিয়ে খুব বেশি কাজ আমরা কোনো সাহিত্যিক অথবা কোনো যারা বুদ্ধিজীবী রয়েছে, শিক্ষাবিদ রয়েছে, তাদের মাঝে খুঁজে পাই না। আমি আশা করব সেই দুর্ভিক্ষের কারণ কি ছিল, এটা আগামী প্রজন্ম অবশ্যই উদ্ঘাটন করবেন এবং ভবিষ্যতের জন্য শিক্ষা গ্রহণ করবেন। তারই প্রেক্ষাপটে আমরা দেখেছি যে এই যে জুলুম নির্যাতন আবার নতুন মাতৃকতা, নতুন পোশাকে আবির্ভাব হয়েছে। এখানে সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ মুজিবকে পরবর্তীতে এই রাষ্ট্র থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, এবং এরপরও আমরা দেখেছি একটা অস্থিরতাময় সমাজ, রাজনৈতিকভাবে অস্থিরতা, অর্থনৈতিকভাবে অস্থিরতা বিরাজ করেছিল। এই এমন একটি পরিবেশে ইসলামী ছাত্র শিবিরের কতিপয় ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে একত্রিত হয়েছেন। তাদের সকলের চোখে মুখে স্বপ্ন ছিল, তাদের অন্তরের মধ্যে সাহস ছিল, তাদের কাজের মধ্যে অদম্য স্পৃহা ছিল। তাদের সকলের একটি আশা প্রত্যাশা ছিল যে জমিন থেকে সত্যিকার অর্থে জুলুম এবং নির্যাতনের মূলোচ্ছেদ হবে, এ জমিনের মানুষগুলো তাদের প্রকৃত আজাদি উপভোগ করবে। সে ধারাবাহিকতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে 1977 সালের 6 ফেব্রুয়ারি ইসলামী ছাত্র শিবির যাত্রা শুরু করেছিল। প্রিয় উপস্থিতি, ছাত্র শিবিরের এই যাত্রা অনেক বেশি কঠিন ছিল আমাদের জন্য কখনোই সুখকর ছিল না। আমাদের সামগ্রিক কাজের যে সফলতা, এটি একটি পক্ষ কখনো সহ্য করতে পারেনি। সেটা আমরা দেখেছি আইয়ামে জাহিলিয়াতে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সমাজকে গঠন করার জন্য এগিয়ে গিয়েছেন, এই সমাজের যুবকদেরকে সাথে নিয়ে সমাজ গড়ার কাজে তিনি ব্যস্ত হয়েছেন, তিনি সমাজ গড়ার কাজে উদ্যোগ নিয়েছেন, তখন একটি পক্ষ দাঁড়িয়ে গেল আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরোধিতায়। ইন দ্য সেম ওয়েতে আমাদেরকেও বাধা বিপত্তির মধ্য দিয়ে এই পথ পাড়ি দিতে হয়েছে। আমাদের প্রথম কেন্দ্রীয় সভাপতি শহীদ মীর কাসেম আলী ভাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তিনি বাংলাদেশের জন্য একটি বড় সম্পদ ছিল। তিনি বাংলাদেশের অর্থনীতিকে একটি আমূল পরিবর্তনের দিকে নিয়ে যাচ্ছিলেন, কিন্তু দুর্ভাগ্য যে এই রত্নকে খুনি হাসিনা বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে নির্মমভাবে হত্যা করেছিল। আপনি নিঃসন্দেহে জানেন, যখন ট্রাইব্যুনালে তথাকথিত বিচারিক হত্যাকাণ্ডের মধ্য দিয়ে যুদ্ধ অপরাধের নামে বিচার শুরু করা হয়েছে, তখন আমাদের শহীদ মীর কাসেম আলী ভাই দেশের বাইরে অবস্থান করেছিলেন। তখন ওনাকে ওনার যারা শুভাকাঙ্ক্ষী ছিল সকলে পরামর্শ দিয়েছিল যে আপনি দেশের বাইরে অবস্থান করুন, আপনি এই মুহূর্তে দেশে আসার প্রয়োজন নেই, খুনি হাসিনা আপনার উপর জুলুম করবেন। কিন্তু আমাদের মীর কাসেম আলী ভাই বলেছিলেন যে আল্লাহর আমার জন্য যেখানে মৃত্যু লিখে রেখেছেন সেখানে আমার মৃত্যু হবে। আমি 1977 সালে 6 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে যে যাত্রা শুরু করেছি, আমি আমার সেই যাত্রার পথে অবিরাম হেঁটে যাব। সেই সফলতার জন্য যদি আমার জীবন দিতে হয় আমি সেটাও দিব। বাস্তবিক পক্ষে সেটাই হয়েছে। তিনি ফিরে এসেছেন এবং তিনি শাহাদাতের মৃত্যুর মধ্য দিয়ে এই বাংলাদেশকে, পৃথিবীবাসীকে দেখিয়ে দিয়েছেন কিভাবে নিজেদের ঈমানকে, নিজেদের বিশ্বাসকে, নিজেদের স্বপ্নকে লালন করে জীবন দিতে হয়। সম্মানিত উপস্থিতি, আমাদের দ্বিতীয় কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশের অন্যতম বুদ্ধিজীবী ছিলেন, তাকেও বিচারিক হত্যাকাণ্ডের হত্যা করা হয়েছে। ছাত্র শিবিরের শহীদ সাব্বির আইয়ুব থেকে শুরু করে এই জুলাই আগস্ট পর্যন্ত 234 জন ভাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। সকলের অপরাধ একটাই ছিল
তারা এই সমাজকে ভালো করার চেষ্টা করেছে। এই সমাজের ছাত্রদেরকে সৎ, দক্ষ, দেশপ্রেমিক করে গড়ে তোলার স্বপ্ন তাদের দেখেছিল। এই অপরাধেই আমাদের ভাইদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমাদের ভাইদেরকে হত্যা করে চোখ তুলে নেওয়া হয়েছে। আমাদের ভাইদেরকে হত্যা করে তাদের লাশগুলো গুম করে ফেলা হয়েছে। আমাদের ভাইদের হত্যা করে ট্রেনের নিচে কাঁটার মধ্যে ফেলে দেওয়া হয়েছে। আমাদের ভাইদেরকে হত্যা করে তাদের লাশগুলোকে লুকিয়ে ফেলা হয়েছিল। সম্মানিত উপস্থিতি, এই জুলুম নির্যাতনের পথ মাড়ি দিয়ে 2024-এর জুলাই আগস্টে যে ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছে, সে অভ্যুত্থানের মধ্য দিয়ে আজ বাংলাদেশ একটি নতুন সূর্যোদয়ে উপনীত আমরা হয়েছি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আল্লাহ তাআলা এই জুলুম এবং নির্যাতনের পথ মাড়িয়ে আল্লাহ এই রক্ত, এই জীবনকে কখনো বৃথা করে দিবেন না। এবং আমাদের আগের প্রজন্ম যে স্বপ্ন দেখেছেন, আমরা সেই স্বপ্নকে লালন করে, ধারণ করে আমরা এগিয়ে যাব এবং আমাদের প্রত্যাশিত যে বিজয়, প্রত্যাশিত যে বিপ্লব, সেটা কোনো একটি প্রজন্মের হাত ধরে অবশ্যই বাংলাদেশে বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, ছাত্র শিবির এই যে কিছু মানুষ তৈরির উদ্যোগ নিয়েছে, এই মানুষ তৈরির ক্ষেত্রে আমরা বিশ্বাস করি যে চিন্তা মননের পরিবর্তন, আর চিন্তা মননের পরিবর্তনের জন্যই ছাত্র শিবিরের প্রকাশনার অনেকগুলো উপকরণ আমরা বের করে থাকি। আমাদের সাহিত্য প্রকাশনার যে উপকরণগুলো, এটা দিনের পর দিন ছাত্র সমাজের কাছে অনেক বেশি আকর্ষণীয় এবং তাদের মেধার বিকাশের জন্য অনেক গুরুত্বপূর্ণ উপকরণ হিসেবে দাঁড়িয়েছে।